বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে, আমাদের সমাজে কবরে মাটি দেওয়ার নামে যে দোয়া প্রচলিত আছে, তার কোনো ভিত্তি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা সে বিষয়টি নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা কবরে মাটি দেওয়ার সময় যে দোয়াটি পড়ে থাকি সেটি মূলত সূরা তাহার ৫৫ নং আয়াত। দোয়াটি হচ্ছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের কিছু ভাই অর্থাৎ লামাযহাবী ভাইয়েরা বলতে চাচ্ছে এই দোয়া পড়া বিদআত, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুপ্রিয় দর্শক, তাদের এই কথা একেবারেই ভিত্তিহীন, বরং এই দোয়া পড়ার কথা হাদিস দ্বারা প্রমাণিত। মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহে কেরাম লিখেছেন, কবরে মাটি দেওয়ার যে দোয়া এটি পড়া মুস্তাহাব, এটা সুন্নত নয়। সুতরাং কেউ যদি কবরে মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ বলার পরে এই দোয়া পড়ে তাহলে এটা মুস্তাহাব হবে, এটা কখনোই বিদআত নয়। এ বিষয়ে যদি আমরা হাদিস থেকে দলিল দেখি তাহলে আমরা দেখতে পাই, মুসনাদে আহমদের ২২,১87 নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিস হচ্ছে, আন আবি উমামাতা ক্বাল লাম্মা উযিয়াত উম্মু কুলসুমিন ইবনাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রিয় দর্শক, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কন্যা উম্মে কুলসুমকে কবরের মধ্যে রাখলেন তখন তিনি পড়লেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে কবরে মাটি দেওয়ার সময় যে দোয়া পড়া হয় এটা হাদিস দ্বারা প্রমাণিত। তবে এখানে একটি বিষয় আছে, বিষয়টি হচ্ছে, এই হাদিসের ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসটি জয়ীব। সকল মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাপারে জয়ীব বললেও কেউ এটিকে জাল বা বানোয়াট বলে নাই। আর মুহাদ্দিসিনে কেরামই নীতিমালা নির্ধারণ করেছেন কোন হাদিসটি জাল, কোন হাদিসটি জয়ীব, কোন হাদিসটি সহিহ। এই সমস্ত নীতিমালা যে মুহাদ্দিসিনে কেরাম নির্ধারণ করেছেন, ওই সমস্ত মুহাদ্দিসিনে কেরামই বলেছেন যে জয়ীফ হাদিস ফজিলাতির অধ্যায়ে আমল করা মুস্তাহাব, আমল করা যেতে পারে। সুতরাং বোঝা যাচ্ছে কবরে মাটি দেওয়ার সময় যে দোয়া পড়া হয় তা পড়তে কোনো সমস্যা নেই। তাছাড়া আমরা যদি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহির কিতাবুল আজগারের ১৫৮ নং পৃষ্ঠার মধ্যে দেখি, সেখানে তিনি লিখেছেন, ক্বালা জামাআতু মিন আসহাবিনা ইস্তাহাব্বা আইয়াকুলু ফিল হাইসিয়াতিল উলা মিনহা খলাকনাকুম ওয়া ফিস সানিয়াতি ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিস সালিসাতি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রিয় দর্শক, তিনি লিখেছেন যে মুহাদ্দিসিনে কিরামের একটি জামাত বলেছেন প্রথম আজলা মাটি দেওয়ার সময় পড়তে হবে মিনহা খলাকনাকুম, এবং দ্বিতীয় আজলা মাটি দেওয়ার সময় পড়তে হবে ওয়া ফিহা নুঈদুকুম, এবং তৃতীয় আজলা মাটি দেওয়ার সময় পড়তে হবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে মাটি দেওয়ার একটি কাইফিয়ত তিনি তার কিতাবের মধ্যে মুহাদ্দিসিনে কিরাম থেকে বর্ণনা করেছেন। সুতরাং প্রিয় দর্শক, মাটি দেওয়ার সময় যে দোয়া পড়া হয়, যারা বলেন যে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম এই দোয়াটি পড়া বিদআত, তাদের এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন, বরং এই দোয়া পড়ার কথা হাদিস শরীফ থেকে প্রমাণিত। সুতরাং আমরা মাটি দেওয়ার সময় যদি এই দোয়া পড়ি তাহলে এটা আমাদের জন্য মুস্তাহাব হবে, এটা কখনো বিদআত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান।